ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে ম্যাট্রিক্সের এ নির্ণায়ক বের করব। নির্ণায়কটা কিভাবে করতে হয়, এই চিহ্নটাকে বলা হয় নির্ণায়ক। ইকুয়াল আমাদের যেটা দেওয়া আছে সেটাকে বসিয়ে নিলাম, 0 2 -2। তো আমরা নির্ণায়ক করতে হলে প্রথমে আমাদের জানা লাগবে, আমরা ম্যাট্রিক্স করতে হলে যেমন প্লাস মাইনাস প্লাস এটা লাগে, তো ফর্মুলায় আমাদের এটাও লাগবে। শুধু প্রথম সারির কাজ করলেই আমরা নির্ণায়কের মান বেড়ে যাবে। তা ফর্মুলা অনুযায়ী প্লাস, তারপরে এখানে কত আছে সারিতে, কলামে এখানে 2 আছে, সেই 2টা বসবে। প্রথম সারির কাজটা করতে হবে, শুধু করলে হয়ে যাবে। 2 আছে, 2টা নেব। 2 যখন নেব, সারি এবং কলাম বাদ, তাহলে অপোজিট যেটা থাকে সেটা বসাতে হবে। 2 -2 3 -2। এবার ফর্মুলা অনুযায়ী মাইনাস, আর এখানেও মাইনাস আছে, তাই আমি এখানে মাইনাস ব্র্যাকেটে দেখে দিলাম। এবার যদি এইটা নেই, তখন এই কলাম এবং এই সারিটা বাদ, তাহলে থাকছে 0 -2 -1 -2। এবার ফর্মুলা অনুযায়ী প্লাস, এখানে 3, কলাম এবং সারি বাদ, 0 2 -1 3। এবার জাস্ট ক্যালকুলেশনটা করলেই আমরা নির্ণায়কটা বেরিয়ে যাবে। তাহলে +2, কোনাকুনি গুণ করব, এই কোনাকুনি গুণ, তাহলে 2 দুগুণে 4 -4। এবার ফর্মুলা অনুযায়ী মাইনাস হয়, 3 দুগুণে 6, এখানে মাইনাস রয়েছে, তাই মাইনাস মাইনাসে প্লাস 6, মাইনাস মাইনাসে প্লাস, তাই +1 দিলাম। এবার 0-র সাথে -2 গুণ করলে, 0-র সাথে যাই গুণ করি সেটা 0, মাইনাস চিহ্ন আছে তাই আমি মাইনাস চিহ্ন দিলাম। ফর্মুলা অনুযায়ী মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে, তাই -2 × 2 +3, 0-র সাথে যাই গুণ করি 0, -2 × 2 মাইনাস হয়, ফর্মুলায় মাইনাস, তাই মাইনাস মাইনাসে +2। তাহলে এখানে দেখা যায় +6-এর থেকে -4 বাদ দিলে +2 থাকে, +2, আর এখানে গুণ আকারে রয়েছে, তাই 2 দুগুণে একবারে +4। এর সাথে -2 আর 2 1 গুণ করলে 2 × 2 প্লাস মাইনাসে -2 প্লাস 0 আর 2 গুণ করলে আমাদের যোগ করলে 2ই হয়, তার সাথে সামনে 3 আছে, 3 দুগুণে 6, তাহলে 6 আর 4 10 প্লাস, আর -2 বাদ দিলে 8, অতএব নির্ণায়ক হবে 8। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো।